জীবনে প্রথমবারের মতো নিজের ৯ মাস বয়সী সন্তানকে কোলে নিলেন বাবা, কিন্তু সেই আদরে ছিল হিমশীতল নীরবতা। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী বাগেরহাটের সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের জন্য শনিবারের সন্ধ্যাটি ছিল এক চরম আক্ষেপের। স্ত্রী কানিজ সুবর্ণ স্বর্ণালীর নিথর দেহ ও মৃত সন্তানকে শেষবারের মতো স্পর্শ করে এক হৃদয় বিদারক বিদায় জানান তিনি। গেল ২৩শে জানুয়ারি বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘদিন স্বামী কারাবন্দী থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বর্ণালী। স্বামীর মুক্তির পথ না পেয়ে হতাশায় প্রথমে নিজের ৯ মাসের শিশু সন্তানকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করেন। এরপর নিজে বেছে নেন আত্মহত্যার পথ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্বজনরা জানান, সাদ্দাম কারাগার থেকে স্ত্রীকে চিরকুট পাঠিয়ে দ্রুত মুক্তির আশ্বাস দিতেন। সেখান থেকে পাঠানো সাদ্দামের আশ্বাসের চিরকুটগুলো স্বর্ণালীর মনে স্বস্তি দেওয়ার বদলে মানসিক চাপ ও বিচ্ছেদ বেদনা আরো বাড়িয়ে দিয়েছিল। এই দীর্ঘ প্রতীক্ষায় তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল, যার কারণে সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চুবানো অবস্থায় ছিল। শনিবার সন্ধ্যায় মানবিক বিবেচনায় কারাবিধি মেনে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ নেওয়া হয় যশোর জেল গেটে। জেলবন্দি অবস্থায় জন্ম নেয়া সন্তানকে সাদ্দাম এর আগে কখনো দেখার সুযোগ পাননি। যে সন্তানকে জন্মের পর কোনোদিন ছুঁয়ে দেখেননি, জীবনে প্রথম ও শেষবারের মতো মৃত সন্তানকে বুকে জড়িয়ে সাদ্দামের কান্নায় কারাগারের পরিবেশ ভারী হয়ে ওঠে।